গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত, যেটি কলোরাডো নদীর মধ্য দিয়ে বয়ে গেছে। ভূতাত্ত্বিকদের মতে লক্ষ কোটি বছর ধরে কলোরাডো নদীর প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে 450 কিলোমিটার দৈর্ঘ্যের এই গিরিখাতটি। এই গিরিখাতের অবস্থানের জন্য আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যকে গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট নামে ডাকা হয়। আয়তনের হিসাবে এই গিরিখাতটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম হলেও প্রতি বছর প্রায় 62 লাখ পর্যটকের পদচারণায় মুখর থাকা গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিরিখাত। এই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসা পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে হর্সু ব্যান্ড, অ্যান্টিলোপ ক্যানিয়ন এবং ওয়েব রক ফরমেশন অন্যতম। এই ভিডিওতে আমরা জানব যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে। সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। গিরিখাত বা গিরি মানে হচ্ছে খাড়া বাঁধ বা পর্বত শিখরের মধ্যকার গভীর প্রাণী স্রোত, যা সাধারণত নদীর সক্রিয়তার জন্য সৃষ্টি হয়। গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বড় বা গভীরতম গিরিখাত না হলেও এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গিরিখাত। প্রাকৃতিক যেসব বিস্ময় মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে, গ্র্যান্ড ক্যানিয়ন তার মধ্যে অন্যতম। এটি প্রায় 446 কিলোমিটার দীর্ঘ এবং 29 কিলোমিটার প্রশস্ত। এই গিরিখাতের গভীরতা গড়ে 1 মাইল বা 1.8 কিলোমিটার এর কাছাকাছি। আমেরিকার ভূতত্ত্ববিদ জন ওয়েসলি পাওয়েল এই গিরিখাতের নাম দেন গ্র্যান্ড ক্যানিয়ন। এর আগে এটি বিগ ক্যানিয়ন নামে পরিচিত ছিল। ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের তালিকায় চলে আসে এই গ্র্যান্ড ক্যানিয়ন। ভূতাত্ত্বিকদের নিকট গ্র্যান্ড ক্যানিয়ন গঠনের ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং সময় একটি বিতর্কের বিষয়। তবে সাম্প্রতিক গবেষণায় জানা যায় যে কলোরাডো নদী এই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে 17 মিলিয়ন বছর আগে। তখন থেকে কলোরাডো নদী তার প্রবাহ এবং ভূমিক্ষয়ের মাধ্যমে এই ক্যানিয়নের বর্তমান রূপ দিয়েছে। নদীটি কলোরাডো অঙ্গরাজ্যের বিখ্যাত রকি পর্বতমালা পার হয়ে কলোরাডো উপত্যকায় ঢুকেছে। সেখান থেকে নদীটি লেক মিড হ্রদে পড়ার পথে 450 কিলোমিটার দীর্ঘ এই গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটির সৃষ্টি হয়। ভূবিজ্ঞানীদের মতে প্রায় 2 কোটি বছর আগে এই গিরিখাতটি বর্তমান গভীরতা অর্জন করে। তবে এর গভীরে থাকা পাথরগুলোর বয়স প্রায় 200 কোটি বছর। এর মাধ্যমে গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর 200 কোটি বছরের ইতিহাসকে সামনে তুলে এনেছে। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নানান ক্রিয়াকলাপের সাক্ষী হয়ে আছে এই গ্র্যান্ড ক্যানিয়ন। ক্রটেসাস পিরিয়ডে 130 মিলিয়ন বছর আগে ভূগর্ভস্থ দুটি টেকটনিক প্লেট ওশিয়ানিক প্লেটের সাথে নর্থ আমেরিকান প্লেটের পশ্চিমাংশের সংঘর্ষ ঘটে। নর্থ আমেরিকান প্লেট তুলনামূলক হালকা বলে ওশিয়ানিক প্লেটের উপর উঠে যায়, আর ওশিয়ানিক প্লেট নর্থ আমেরিকান প্লেটের তলায় ঢুকে যেতে শুরু করে। এভাবে উত্তরে তৈরি হয় পাহাড়, আর দক্ষিণে প্রাচীন পর্বত মোগেলান হাইল্যান্ডস আরও উঁচু হয়ে উঠে সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার পর্যন্ত। এর 60 মিলিয়ন বছর পরে কলোরাডো নদী বরফগলা পানি সহ মোগেলান হাইল্যান্ডসের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। কলোরাডো নদী সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 মিটার উঁচু, যা প্রতি 800 মিটারে 3 মিটার নেমে গেছে। এতটা খারাপভাবে নেমে আসাতে এখানে ভূমিক্ষয়ের পরিমাণ অন্যান্য নদীর তুলনায় অনেক অনেক গুণ বেশি। মিসিসিপি নদীর কলোরাডো 10 গুণ পানি বহন করলেও তা প্রতি 800 মিটার দূরত্বে মাত্র 3 সেন্টিমিটারের মতো নেমে গেছে। তাই মিসিসিপি নদীর জন্য গ্র্যান্ড ক্যানিয়নের মতো গভীর গিরিখাতের জন্ম হয়নি। আমেরিকার আদিবাসীরা এই এলাকায় বসবাস শুরু করে প্রায় 3500 বছর আগ থেকে। তারা গিরিখাতের তলদেশ থেকে প্রায় 100 ফুট উঁচুতে গিরিখাতের দেওয়াল খোদাই করে গুহা তৈরি করে শস্যবন্যা হিসাবে ব্যবহার করার জন্য। বর্ষাকালে কলোরাডো নদীর পানি বৃদ্ধি পেলেও এই শস্যবন্যাগুলোতে পৌঁছাতে পারত না, ফলে শস্যগুলো অক্ষত থাকত সেখানে। গ্র্যান্ড ক্যানিয়নে সেই বরফ যুগ থেকে বসতি গড়ে তোলা আদিম সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুয়েবলো, পাইওতে, নাবাহো, জুনি এবং হোপি। তবে বর্তমানে সেখানে বসবাস করা হাবাসুপাই সম্প্রদায়ের মানুষ এই গিরিখাতকে তাদের পূর্বপুরুষের ভিটে বলে দাবি করে। এরা প্রায় 800 বছর ধরে এখানে বাস করে আসছে। স্থানীয় আমেরিকানদের বাইরে প্রথম ব্যক্তি হিসাবে এই গিরিখাত আবিষ্কার করেন স্প্যানিশ অভিযাত্রী গার্সিয়া লোপেজ।
1903 সালে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট গ্র্যান্ড ক্যানিয়ন এলাকাটিকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে পরবর্তীতে 1919 সালে তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন বাস্তবায়ন করেন। এটি যুক্তরাষ্ট্রের 17তম ন্যাশনাল পার্ক। গিরিখাতের আবহাওয়া কিছুটা শুষ্ক। পার্কের শুষ্ক পরিবেশে প্রায় 2000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। প্রায় 90 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণীরও দেখা মেলে গ্র্যান্ড ক্যানিয়নের এই অঞ্চলটিতে। এছাড়া 355 প্রজাতির পাখি রয়েছে এখানে। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর ভিন্নতার কারণে গ্র্যান্ড ক্যানিয়নের খাড়া দেয়ালের গায়ে অনিন্দ্য সুন্দর রূপ দেখা যায়। এছাড়া এই গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে আরেকটা অদ্ভুত সুন্দর জায়গা হলো অ্যান্টিলোপ ক্যানিয়ন, যেটি 5 মাইল লম্বা গিরিখাত এবং আমেরিকান দক্ষিণ পশ্চিমের সবচেয়ে জনপ্রিয় স্লট ক্যানিয়ন। এই স্লট ক্যানিয়নটি হলো খুব সরু একটি গিরিখাত যা পাথরের মধ্য দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে তৈরি হয়। অ্যান্টিলোপ ক্যানিয়ন উত্তরে লেক পাওয়েল পর্যন্ত চলে গেছে। ওয়েব হলো একটি বেলে পাথরের রক ফরমেশন যা ফটোগ্রাফারদের নিকট গ্র্যান্ড ক্যানিয়নের এক বিখ্যাত স্থান। কম্পিউটারে এই ওয়েবের ছবি ডেস্কটপ ওয়ালপেপার হিসাবে অনেকেরই দেখা হয়েছে। এটি কলোরাডো মালভূমিতে অবস্থিত। এর আকৃতি অনেকটা ইউ এর মতো। ওয়েবের ছবি তোলার একটি আদর্শ সময় হলো দুপুরের দিকের কয়েক ঘন্টা, যখন সূর্য মাথার উপরে থাকে, কারণ এখানে তখন কোনো ছায়া থাকে না। যদিও ভোরবেলা এবং শেষ বিকেলের ছায়াতেও শৈল্পিক ছবি তোলা যায়। ভ্রমণকারীদের আরেকটা পছন্দের জায়গা হলো হর্সশু বেন্ড। অনেকে এখানে আসে ভোরবেলার সূর্য উদয় দেখতে। এছাড়া সারাদিন সূর্যের আলোর সাথে সাথে পাহাড়ের গায়ের রঙের পরিবর্তন হওয়ার দৃশ্যটি দেখার মতো। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাসের তথ্যভাণ্ডার, স্থানীয় মানুষদের আবাসস্থল এই গ্র্যান্ড ক্যানিয়ন যুগের পর যুগ ধরে পৃথিবী সম্পর্কে গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচন করে চলেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ট্যুরিজম শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলটি। এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।